জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির প্রস্তাব থেকে সরে এসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি করার প্রস্তাব করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে একথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। দিনব্যাপী আলোচনায় এর পক্ষে বিপক্ষে মতামত তুলে ধরেন 30টি রাজনৈতিক দল। আশিকুল আলমের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 6ষ্ঠ দিনের আলোচনা। এতে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দল। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, আলোচনায় কিছু কিছু ক্ষেত্রে মতপার্থক্য থাকলেও রাজনৈতিক দলগুলোকে ছাড় দিতে হবে। জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সকলে মিলে আমরা যেন অগ্রসর হতে পারি সেটা আপনারা বিবেচনা করবেন। আমি বারবার বলেছি যে আপনারা সকলকে খানিকটা ছাড় দিতে হবে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকেও আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, আপনাদের সাথে আলোচনা করছি যে কোন কোন জায়গায় পরিবর্তন সংযোজনের মধ্য দিয়ে আমরা অভিষ্ট লক্ষ্য অর্থাৎ একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছতে পারব। বৈঠকে সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, এনসিসি এবং নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি উঠে আসে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ প্রক্রিয়ার ইস্যু। বাংলাদেশে যে সমস্ত সাংবিধানিক কমিটিগুলো আছে, যেমন ইলেকশন কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে, দুদক আছে এবং আপনার পাবলিক অ্যাকাউন্টসের যারা আছে সেই সমস্ত কমিশন আছে, এই সব কিছুর জন্যে একটা সিনক্রোনাইজ বডি থাকবে। সুতরাং এই কম্বিনেশনের সাথে আমরা হাউজে যেটা দেখেছি একটু ইনকমপ্লিট আছে আলোচনা, বোধহয় একটি দল ছাড়া আর সকলেই এখন পর্যন্ত যে মত দিয়েছে তারা সকলেই একমত পোষণ করেছেন। বাংলাদেশ জামাত ইসলামীও এবার যে সংশোধিত কমিটি এবং সংশোধিত নাম তার সাথে সম্পূর্ণ একমত। পরিবর্তিত যে প্রস্তাব এসছে সাংবিধানিক পদে নিয়োগের কমিটি এই নামে, অর্থাৎ এনসিসি এখন আর প্রস্তাবে নেই। এখন প্রস্তাব আছে সাংবিধানিক পদ ও সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পদে নিয়োগের কমিটি, এবং সেখানে 7 জনের একটা কাঠামো তৈরি করা হয়েছে। আমরা বলেছি প্রয়োজনে কাঠামো সরল করা যেতে পারে, এমনকি কোন কোন প্রতিষ্ঠানে নিয়োগ হবে সেগুলো সুনির্দিষ্ট করা যেতে পারে। আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সংবিধানে যা উল্লেখিত আছে সেটা অব্যাহত থাকুক, অথবা পরবর্তীকালে যদি সেটা পরিবর্তিত হয় তাহলেও সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এটা উল্লেখ করা যেতে পারে। সংবিধানের মূলনীতিতে সাম্য ও ধর্মীয় স্বাধীনতা সহ 5টি বিষয় যুক্ত করার বিষয়েও মতামত তুলে ধরেন রাজনৈতিক নেতারা। আশিকুল আলম, এসএ টিভি, ঢাকা।